এই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। হ্যাঁ, আজকে কি সারপ্রাইজ আছে বলো দেখি? হ্যাঁ, যদি কেউ গেস করে থাকতে পারে তাহলে অবশ্যই কমেন্টে বলবে। আজকে আমি প্রদীপ রং করব। আর এখানে দেখো আমি কিন্তু 4টে পুরো মাটির প্রদীপ নিয়ে নিয়েছি, আর যেটা কিন্তু কালার করা নেই। তো আজকে আমি কিন্তু এই প্রদীপগুলোকেই কালার করব, ঠিক করলাম। তো এইখানে দেখো সবকটা প্রদীপের ডিজাইনই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে বড় প্রদীপটা, মানে এইটা। এটা কিন্তু দেখো চারদিকে সলতে ধরানোর জন্য 4টে দিকের মুখ রয়েছে। আর এইখানে দেখো আমি কিন্তু সবকটা প্রদীপকে হোয়াইট কালার করব, তার জন্য একটা কিন্তু ক্যামেলের অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি, হোয়াইট কালারটা। তো এটা দিয়ে কিন্তু এবার আমি সবকটা প্রদীপকেই কিন্তু ভালোভাবে হোয়াইট করে নেব। দেখো ঠিক আমার কিন্তু পুরো করা হয়ে গেছে, হোয়াইট করা। আর এইখানে দেখো আমি কিন্তু প্রদীপগুলোকে শুকাতে দিয়েছিলাম, তো শুকনো হয়েও গেছে। এবার আমি কিন্তু কালার করতে বসে পড়েছি। আর এইখানে দেখো তোমরা হয়তো বুঝতেই পারছো যে কালারটা কিন্তু ঠিক হোয়াইট কালার আসেনি পুরো। এখানে কিন্তু প্রদীপগুলো একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে, কারণ প্রদীপটাকে না আগে আমার ধুয়ে নেওয়া উচিত ছিল। তো যেহেতু ধুইনি বলে এই জন্য একটুখানি প্রদীপের কালার উঠে গিয়েই হলুদ হলুদ হয়ে গেছে কালারটা। যাই হোক, কিন্তু এর ওপর রঙটা ঠিকঠাকই করাচ্ছে, শুধু একটুখানি হোয়াইট কালার করলেই হবে, কারণ নয়তো প্রদীপের উপর কালারটা ঠিকঠাক বসবে না। তো এইখানে দেখো একটা কাপও নিয়ে নিয়েছি, কারণ কিছু কিছু কালার তো মিক্স করতে হবে। আর এইখানে দেখো আমি কিন্তু ইয়েলো কালার দিয়ে ফুলের ভেতরটাকে করে নিলাম। আর এইখানটা দেখো ফুলের পাপড়িগুলোকে লাল করে দিয়েছি। তো এই দেখো আমার কিন্তু এই প্রদীপটা পুরো রেডি। আর দেখো কতটা সুন্দর লাগছে। আমার তো এই প্রদীপটা সবথেকে বেশি ভালো লেগেছে। রং করার আগে পর্যন্তও অতটাও আমার ভালো লাগেনি যতটুকু রং করার পরে ভালো লেগেছে। আর এখানে দেখো স্বস্তিকটাই ঠিকঠাক আঁকা নেই। তো চলো কি করব, তাও স্বস্তিকটা যেরকম পেরেছি সেরকমই এঁকেছি। আর এইখানে দেখো আমার কিন্তু প্রদীপটাও পুরো রেডি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। আর তার মধ্যে যেহেতু বিকেল হয়ে গেছিলো প্রদীপ রং করতে করতে, তো তাই জন্যই কিন্তু আমি ঘরে চলে এসেছি। আর এইখানে দেখো এবার কিন্তু আমি দুটো প্রদীপই রং করে দেব। আর এইখানে দেখো এই প্রদীপটাও রং করা হয়ে গেছে, এবার শুধুমাত্র বড় প্রদীপটা বাকি রয়েছে। আর এইটা না আমি না সানফ্লাওয়ার বানাবো ভেবে রেখেছি, মানে সূর্যমুখী ফুল, বাংলায় বলে সূর্যমুখী। যাই হোক, এই দেখো আমার কিন্তু ফুল রেডি। আর কতটা সুন্দর লাগছে, আমার না সবকটাই খুব ভালো লেগেছে। আর এইখানে দেখো আমি তো ভুলেই গেছি, আমি আবার সাজিয়ে রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। আমি তো ভুলেই গেছি একটা জিনিস দেবো। হ্যাঁ, এখানে হচ্ছে আমি সিলভার গ্লিটারটা দেব। আর এই দেখো আমি কিন্তু প্লেটের ভেতর একটু করে ঢেলে নিয়েছি, কারণ বেশি নিলে আবার চলবেও না। আর এইখানে